ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى পার্বতী বরুণী সাবাদার কালীহাটি আয়ান কারাতে কংফ সংস্থা উদ্যোগে আয়োজিত আজকের কোরআনুল কারীমের মাহফিলে তোমার রাসূল বলেছেন রাত ভারী হলে গভীর হলে মানুষের জানালা দরজা ঘরের বন্ধ হয়ে যায়, রাত যত বেশি খুলে দেয়। আয়ান আমরা তোমার শাহী দরবারে দাবি রাখবো এইখানে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা চোল পাকা দাড়ি পাকা দাঁত পড়া চোখের পাওয়ার কমে যাওয়া মাজা হেলে পড়া আমরা ঝুলা যুবক যুবতী হায় আল্লাহ কত রকমের গুনার বোঝা নিয়া আসামির বেশে তোমার শাহী দরবারে হাজির হয়ে ফাইলের মতো গুলো গুনার বোঝা মাফ করে দাও। আর জীবনের মধ্যে মধ্যে শুনলাম সেটা পারলাম না, আমাদের করে দাও। আয় আল্লাহ তাআলা জানি না আজকের এই মানুষগুলো যদি আমাদের কারো বাজারে বাজারে দোকানে এসে থাকে, আয় আল্লাহ তোমার নবী বলেছেন স্বপ্নে যারা দেখবে তারাও জান্নাতি হবে। আল্লাহ মেহেরবানি করে রাসূলকে মরণের আগে স্বপ্নে না দেখায় আমাদের মৌতিও না। তামাম দুনিয়ার মাঝে নিচে সাহাবী তাবি শুহাদা সিদ্দিকিন সালেহিন মুহিব্বিন মুতাল্লিকিন দুনিয়ার যত মুমিন মুমিনা বিদায় হয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে সকল মুমিন মুমিনা রওজার হাদিয়া পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য আর বলার জন্য যারা আসলাম, আয় আল্লাহ কষ্ট করে রাত জেগে গভীর রাতে এই মোনাজাতে যারা শরীক হয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল দরদীদের রওজায় হাদিয়া করে দাও। আযাবের কবে খবর আছে, টেলিফোনে আছে, যারা চিঠি কায়দায় সব দেশের ছেলে মেয়ে আত্মীয় দরদীদের খবর একদিন না একদিন আমরা বড় একটা বড় খবর আমরা জানতে পারি না। মাবুদ আহারে আল্লাহ গো সেই দরদী যাদের দেখলেই কবুল হজের সওয়াব হয়, নবী বলেছেন তাহা তাকা দামে উম্মুহা, তোমার মায়ের পায়ের এত দাম, বেহেশত তোমার মায়ের পায়ের তলায় আমি আল্লাহ রেখে দিলাম। মাবুদ আজকে ওই মা তার নাই আল্লাহ, আমি এক মা ডাকের কাঙ্গাল, আমি আব্বা ডাকের কাঙ্গাল, মা নাই বাপ নাই। মাবুদ আহারে দরদি আব্বা শীতের ভিতরে কুড়ে চড়ে মা ফেলে দিতেন, এত সুন্দর করে চড়ায় সুমো দিতেন, সে আব্বা জানে না। সবাই ঘুরে পড়ে আমরা কোথায় কোথায় করে আল্লাহ তাআলা বিয়ে করে বাড়ি বউ আল্লাহ দরদি মা দেখলো আর বউকে ছেড়ে দিয়া বারান্দায় বের হয়ে যায়। মা ফিরে আসার সময় ঘোষণা করলাম, বিবি গো ফিরে আসতে রাত হবে, একটু জেগে থাকো। বাসায় গিয়া দেখতে পেলাম গোটা গোষ্ঠী ঘুমায়, কেউ জেগে না। দরদে মা আওয়াজ দিয়া দিল, বাবা গো তুমি আসো নাই যে মা বাড়ি ফিরে ওই লাঠিরা ফেলে দিয়া ডান ফেলে দিয়া রান্না করে আবার আমাদের খোঁজাখুঁজি শুরু করে দেয়। আল্লাহ গো এক ভাগ মায়াকে সারা দুনিয়ায় ছাড়াই দিয়া মায়ের অন্তরে যারা পরিমাণ দিত, তাই দিয়া মা ছেলে মেয়েদের অপরাধ ভরে গিয়া হাতের লাঠি ফেলে খাবার জন্য যদি খোঁজ করে আল্লাহ আমরা এই দরবারে বসে একমাত্র তোমাকে খুঁজি, তোমারে দেখে। আল্লাহ তোমার মায়ের লক্ষ কোটি মায়ের চাইতে মায়া তোমার কলে যাই বেশি। 99 ভাগ রহমতের দিলে আল্লাহ আমাদের দিকে তাকাও, দরদি মায়ের কবর বাপের কবর জান্নাতের কবর বানায়া দাও। আল্লাহ গো তোমার নবী বলেছেন ছেলে মেয়েরা কান্দরে কান্দো, মায়ের জন্য কাঁদো,
বাবার জন্য কাঁদো, চোখের পানি ঝরো, কাঁদলে গুড়া না হয়, কাঁদলে কবর হয়ে যায়। মাবুদ হঠাকারে কানে পালায়, বাড়ি এসে দেখি দরদি মেহমান। জীবনের কত দিনের কত আঘাত, কত দিনের কত মায়া, কত দিনের কত আদর সোহাগের কথা, কত মাথাটা হেলে যায়, কেঁদে কেঁদে বুক ভাসায়। মা গো মা, কই গেলি মা, কারে মা বলবো, কারে বাবা বলে কলেজা ঘুরাবো। জানাজার খাট ঘাড়ে উঠল, কবর দেশে রওনা হলো। যিনি কবরে নামলেন তিনি দরদি মা বাপকে কবরে শোয়াইয়া আমাদের নাম ধরে ডেকে বললেন, বেটা গো তাড়াতাড়ি আয়, একটু তাকাইয়া দেখ তোর দরদি মা বাপের চেহারাটা, কলেজা ভরে জীবনের মতো আরেকবার দেখে যা। আমাদের মা বাপের কথা মনে পড়লো, আজ বাড়ি গিয়ে দরজা খুলবো, মা বাপ যেখানে শুয়ে থাকতো ওই শূন্য জায়গায় নজর পড়লেই কলেজাটা কাঁদবে। বিশ্বনবী একদিন দাঁড়ায় কান্না শুরু করলেন, এত জোরে জোরে কাঁদা শুরু করলেন। সাহাবীরা বলেন, হুজুর আমরা বুঝলাম না বিশ্বনবী এত জোরে কাঁদলেন কেন, কিয়ামত না গজবের খবর? হুজুর বলছেন, সাহাবীরা কিয়ামত নয়, গজব নয়, যে জায়গায় দাঁড়ায় কাঁদলাম ওই জায়গাটা হলো আমার দরদি মায়ের কবর। আল্লাহ মাফ করে দাও, অপরাধ করেছি আল্লাহ, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করেছি, মাফ করে দাও। আমার ভাইরা কান্দেন কান্দেন, আহারে কাঁদলে গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ মাফ করে দিই।